নবী কার হওয়া চাই? সুন্নিদের হওয়া চাই। নবী কার হওয়া চাই? কোন বাতিল ফিরকার নবী কবরে থাকতে পারে, কারণ ওদের নবী মরা নবী, ওদের নবী আর আমাদের নবী। একটু জোরে বলতে হবে। কারো কোনো আপিল আপত্তি আছে মনে হয়? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কোরআনের ভাষা হয় না মানলে ঈমান থাকবে। ওদের নবী মদিনা শরীফ থেকে বের হতে পারে না, তাই না? আর আল্লাহর কোরআন রিচার্জ করে দেখলাম আমাদের নবী আজকের মাহফিলেও আসতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দলিল নাই মনে হয়। ওদের কোরআন কোনটি জানি না, আমাদের কোরআনে আমরা দলিল পেয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওদের নবীর কাছে কোনো পাওয়ার নাই, ঠিক না? আর আমাদের নবীর কত পাওয়ার? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবীর কত পাওয়ার? কবরের মধ্যে বিবি যাবে, সন্তান যাবে, মা যাবে, বাবা যাবে, বন্ধু বান্ধব যাবে। বলুন তো আজকে যে মাহফিলের ঈদে মিলাদুন নবী, সে নবী কি আমাদের পাশে থাকবে? আর একটু জোরে। ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मुकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। और जगतेर बंधुरा आमार मुस्तफार पावर 1,24,000 2,60,000 বেশি আর কম। সমস্ত নবী এক পাল্লায়। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই চন্দনাইশ গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতির ভাইরা হযরতে শাহ জালালউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির উরুসকে উপলক্ষ করে কোন নবীর মিলাদুন নবী সাজাইলি? ইয়া আল্লাহ বলো না কোন নবীর মিলাদুন নবী? আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়ারাফানা লাকা যিকরাক। এই জগৎবাসীরা, চন্দনাইশের গাছবাড়িয়ার বন্ধুরা, কোন নবীর জিকির তোরা করতে লাগলি মাওলা বলে দাও না। সমস্ত নবী আসমান পর্যন্ত, ঠিক কিনা? কেউ সাগরের মধ্যে, কেউ জঙ্গলার মধ্যে, কেউ পথের মধ্যে, কেউ বিভিন্ন এলাকার মধ্যে, কেউ মতাফের জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোথাকার নবী বানাইলে? বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সমিতির ভাইদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। ঈদে মিলাদুন নবী, উরুস এগুলো ফরজ না, ওয়াজিব না। না করলেও কোনো সমস্যা, একটু জোরে বলতে হবে। না করলেও কোনো সমস্যা, কিন্তু করলে কি? আরে বাবা রে, প্রত্যেক সওয়াব দিয়ে কি জান্নাত পাওয়া যায়? কথা বলতে হবে। প্রত্যেক সওয়াব দিয়ে ভুলের মধ্যে আছেন কেন? আচ্ছা বলুন দেখি, 5 ওয়াক্ত নামাজ, সে নামাজ পড়ে, সে বলে যে আমি নামাজ পড়তে লাগলাম, আমি জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? রোজা রাখলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? হজ করলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? যাকাত দিলাম, জান্নাতি হয়ে গেলাম, বলা যাবে? পৃথিবীর জগতের মধ্যে সব ফরায়েজ গুলো আদা করলাম, জান্নাত পেয়ে গেলাম, বলা যাবে? বন্ধুরা, না না না, আজকে সমিতির ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ। মাওলায়ে করিম এলান দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
এখানে যারা আছেন তারা নয়, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে, বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে, হাসান রেজা বুলবাল ওয়াজ করতে লাগলেন উরুসের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন, আমি বসা আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? মাওলাই করিম আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলাই করিম তোমার ভয়ের কারণে নামাজ পড়তে লাগলাম। এক ওয়াক্ত নামাজ কজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইবে। ইয়া আল্লাহ তোমার ভয়ের কারণে আমি রোজা রাখতে লাগলাম। একটি রোজা ভাঙলে কয়টি রোজা? এক নাগারে 60টি রোজা লাগাতার রাখতে হবে। মধ্যখানে ভাঙলে আবার 60টি। জোরে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল নামাজও গেল, রোজাও গেল। হজ করতে গিয়ে মাওলাই করিম তোমার প্রিয়জন বন্ধু সাজতে লাগলাম, হজ করে ফেললাম। আল্লাহ তুমি কি পরিত্রাণ দিয়ে দিচ্ছ? বলে যে না না, কোন নজির তোমরা পাবে না। হজ করলাম, যাকাতও দিলাম, পৃথিবীর জগতের মধ্যে সব কিছু আদা খতম করলাম। এবার বলতে লাগলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম। মাওলা তাহলে তোমার হক তো আদা হয়ে গেল। আমি বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নিশ্চিতভাবে বলা যায় আমি তো এই ইসলাম কবুল করে মুমিনের দাওয়া নিয়ে নিলাম, জান্নাত পেয়ে গেলাম। আল্লাহ বলতে লাগলেন না না না, এই চন্দনাইশ গাছবাড়িয়া কার মাইক্রো হাই শ্রমিক সমবায় সমিতির ভাইরা যতই কিছু করো, পৃথিবীর জমিনের মধ্যে বসে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কি করো? ওসিলা তালাশ করো। বন্ধুরা বাবারা গভীর মনোযোগ চাই। আমি যে আয়াত দিয়ে সূচনা করলাম, এই আয়াতটুকু আপনাদের কাছে উপস্থাপনায় আনলাম। প্রথমেই ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি চন্দনাইশ গাছবাড়িয়া কার মাত্র হাই শ্রমিক সমিতির ভাইদেরকে। আপনি বলবেন হুজুর আপনাকে দাওয়াত দিবেন বলে প্রতিদিন হাসান রেজা মাহফিল করে। যদি আমরা মুস্তাফার পাগল হই, আমাদের ভয়ের কোনো কারণ আছে? একটু জোরে বলতে হবে। পৃথিবীতে আমরা কেউ অনেক কিছু মনে করি। আল্লাহর কাছে যদি আমরা জিজ্ঞাসা জবাব চাই, আমার আল্লাহ বলতে লাগলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই তৈরি করতাম না। আল্লাহ কেন করলে? যে রাসূল আপনার কারণে তৈরি করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু আওয়াজ করবেন। যত কম তত গম, যত কম যত অতি তত ক্ষতি, ঠিক কিনা?